হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটাতে আমি একটা ভীষণ পপুলার ডিশ বানিয়ে দেখাবো আপনাদের, যেটার নাম হচ্ছে চিকেন ভুনা মশালা। আর বেসিক্যালি এটা একটা ক্লাসিক নর্থ ইন্ডিয়ান ডিশ। গরম গরম ভাত বা রুটি, গার্লিক নান বা হোক যে কোনো সুগন্ধি পোলাও, এই চটপটা ভীষণ অ্যামেজিং রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভুনা মশালাটা আমি কিভাবে করেছি। কিন্তু তার আগে একটা অনুরোধ আছে আপনাদের কাছে, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন। লাইক না করলে আমি বুঝতে পারি না যে রান্নাগুলো পছন্দ হলো কি না। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আমার একদম আর্নেস্ট রিকোয়েস্ট। এই রান্নাটার জন্য আমি 800 গ্রাম চিকেন নিয়েছি আর সেই আন্দাজে সব মশলাগুলো নিয়েছি। চিকেনটা রান্না করার শুরুতেই একটা শুকনো মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়েছি 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, 4টে ছোটো এলাচ, 1 ইঞ্চি পিস দারচিনি, কটা লবঙ্গ, 1 চামচ জিরে আর 1 চামচ গোলমরিচের দানা। গোটা মশলাটা একটা মিক্সার জারে ব্লেন্ড করে নিয়ে ইউজ করা যায়। এভাবে না করে শুধু গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করা যায়। এর জন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে 4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবারে চিকেনটাতে পরিমাণ মতো নুন দিয়ে অর্ধেক লেবুর রস, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখাই এনাফ, এর থেকে বেশি দরকার হয় না ম্যারিনেট করার। আজকের রেসিপিটার জন্য স্পেশাল রিকোয়েস্ট জানিয়েছিল আমার বোন দেবপ্রিয়া দাস, যে কি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আর ওর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দেবপ্রিয়া দ্য হরাইজন। এরপর একটা কড়াই গরম করে তাতে 2 টেবিল স্পুন মতন গাওয়া ঘি দিয়ে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিতে হবে। ঘিটা হালকা গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আস্তে আস্তে এর মধ্যে খুব কম আঁচে ভাজতে হবে। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, শুধু চিকেনের রঙটা চেঞ্জ হয়ে একটু সাদাটে হয়ে গেলেই এটা নামিয়ে রেখে দিতে হবে। ভুনা শব্দের অর্থ যে ভাজা, সেটা আপনারা তো সবাই জানেন। তো বেসিক্যালি এই রান্নাটা কিন্তু পুরোপুরি ভাজার ওপরেই নির্ভর করে। খুবই কম লিকুইড, মানে জল বা অন্য কোনো লিকুইড ব্যবহার প্রায় হয়ই না বলা চলে। গ্রেভিটার জন্য 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ফাইনলি স্লাইস করে নিয়েছি। এটাকে খুব কুচি করে নিলেও খুব ভালো হয়। একটা কড়াইতে 3/4 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, তবে এই রান্নাটা সর্ষের তেলেও খুবই ভালো হয়। এটা বেসিক্যালি একটা স্লো কুক ডিশ, যার জন্য পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। পেঁয়াজগুলো তাই খুব হালকা আঁচে বাদামি রং হওয়া অবধি ভাজতে হবে, কিন্তু খুব লালচে করে ভাজা চলবে না। আর এর মধ্যে আবার 1 চামচ রসুন আর 1 চামচ আদা বাটা মিশিয়ে দিতে হবে। অল্প পরিমাণ নুনও দিয়ে দিতে হবে। আর আগের থেকে গুঁড়ো করা মশলাটা যে অর্ধেকটা রাখা ছিল সেটা এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। যদিও আগে বলেছি যে এই রান্নাটাতে কোনো লিকুইড বা জল ব্যবহার হয় না, কিন্তু মশলাটা কষার সময় আমি অল্প জল দিয়ে দিই। তাতে দেখেছি যে ফ্লেভারটা বেশ এনহ্যান্স হয় আর মাংসগুলোও বেশ সাকিউলেন্ট হয়, জুসি হয়। রান্নাটার জন্য আমি 4টে টমেটো ব্যবহার করেছি। সেগুলোকে একটু স্লিট করে মাইক্রোওয়েভ করে তারপরে খোসাটা ছাড়িয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এই পর্যায়ে এবার টমেটো পেস্টটা অ্যাড করে দিতে হবে। রান্নাটা ট্যাঞ্জি টেস্ট আনার জন্য টমেটোর সাথে সাথে 1/4 কাপ দইও ব্যবহার করতে হবে। দইটাকে ফেটিয়ে নিয়ে গ্রেভির থেকে 2 চামচ গ্রেভি তুলে দইটার সাথে মিশিয়ে দিতে হবে। সেটা কারণ হচ্ছে অনেক সময় দইটা ডাইরেক্টলি গ্রেভিতে দিলে পরে দইটা ফেটে যায় আর গ্রেভিটাও দেখতে খুব বাজে হয়ে যায়। আর সেই কারণে 2 চামচ গরম গ্রেভি যদি এই দইয়ের মধ্যে অ্যাড করে দেওয়া হয়, তাহলে কি হয় যে দইয়ের টেম্পারেচারটা হাই হয়ে যায় আর গ্রেভিতে দইটা যখন দেওয়া হয় তখন আর ফেটেও যায় না আর খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। এবার এই গ্রেভির মধ্যে
আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পরে কোনো রকমের জল দেওয়া হবে না, কোনো লিকুইডও দেওয়া হবে না। পুরো রান্নাটাই হবে চিকেনের নিজস্ব জুসে, আর যা লিকুইড দই বা টমেটো থেকে যা লিকুইড বেরিয়েছে সেটাতেই রান্না হবে, এক্সট্রা কোনো লিকুইড দেওয়াই হবে না। আর যার জন্য মাথায় রাখতে হবে যে পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। এই সময় একটু চেখে দেখে নেবেন যে নুন আর লাগবে কিনা, যদি প্রয়োজন হয় তাহলে একটু নুন অ্যাড করে দেবেন। আর দিয়ে দিতে হবে 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি একটু শুকনো খোলায় ভেজে 2 হাতে ক্রাশ করে গ্রেভিটার মধ্যেও অ্যাড করে দিতে হবে। এবার কড়াইতে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট লো হিটে রান্না করতে হবে। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন যে গ্রেভিটাতে তেল আর মশলা সেপারেট হয়ে গেছে, এতে বোঝা যাবে যে রান্নাটা হয়ে এসছে। এবার আঁচটা বন্ধ করে এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দেবেন। ধনেপাতাটা অপশনাল, যদি আপনারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন তাহলে ধনেপাতাটা দেবেন, না হলে ওটা স্কিপ করা যায়। বাড়িতে থাকা সাধারণ সামগ্রী দিয়ে অনায়াসেই বানিয়ে নেওয়া যায় এই অসাধারণ রান্নাটা। কোনো ক্রিম বা কোনো বাটারের প্রয়োজনই হয় না। হঠাৎ করে বাড়িতে অতিথি এসে গেলে এই রান্নাটা কিন্তু অনায়াসেই বানিয়ে নেওয়া যায়, আর তারা কিন্তু বুঝতেই পারবে না যে রান্নাটা বাড়িতে করা নাকি কোনো রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে। এতই অসাধারণ হয় খেতে। আশা করি রেসিপিটা আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। যদি আপনাদের মনে হয় যে আমি কোথাও বোঝাতে পারিনি বা আপনারা বুঝতে পারছেন না, তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে দ্বিধা করবেন না। আপনাদের কমেন্টস আমাকে কিন্তু খুব ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে।